শীতকাল পড়ে গেছে, বাজারে প্রচুর নতুন আলু উঠেছে, অথচ নতুন আলুর দম খাবো না, এটা তো হতে পারে না। তা চলুন শুরু করি আজকে নিরামিষ নতুন আলুর দম। নমস্কার বন্ধুরা, আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হলো নিরামিষ নতুন আলুর দম। কিভাবে অত্যন্ত সহজ উপায়ে নিরামিষ নতুন আলুর দম তৈরি করতে হয় চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে জল গরম বসিয়ে দিতে হবে। তারপরে নতুন আলুগুলোকে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই একটু নুন দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবং জলটা ঠান্ডা হয়ে গেলে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। জলটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আলুর খোসাগুলোকে এইভাবে একে একে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এইবার আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে, যাতে এর ভেতরে সমস্ত মশলা যখন আমি অ্যাড করব তখন যাতে আলুগুলোর মধ্যে মশলা অনায়াসেই ঢুকে যায়। এইবার গ্যাসে কড়া বসিয়ে দেবো। কড়ার ভেতর দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো একটু নুন। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলুগুলো। সিদ্ধ আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এইবার কড়াইতে দিয়ে দেবো একটি তেজপাতা। তেজপাতাটা আপনারা অবশ্যই প্রথমে দেবেন, আমি এখানে ভুলে গেছি বলে এখন আমি তেজপাতাটা অ্যাড করলাম। তারপরে কড়াইতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, 2 চামচ টমেটো পিউরি, মিষ্টি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর ভেতর দিয়ে দেবেন আদা কুচি। আদা কুচি দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে মিক্সড করে নেবেন। এরপরে কড়াইতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবেন। আমার চ্যানেলে সমস্ত রেসিপিগুলোই অত্যন্ত ঘরোয়াভাবে তৈরি করি, আর অত্যন্ত সহজভাবে রেসিপিগুলো তৈরি করা হয়। ঘরে যে সমস্ত মশলা থাকবে সেই সমস্ত মশলা দিয়েই আমি রেসিপিগুলোকে টেস্টি করার চেষ্টা করি। এরপরে কড়াইতে দিয়ে দেবেন জল। জল দিয়ে অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন। আমার এখানে নুনটা একটু কম হয়েছিল বলে আমি নুন অ্যাড করেছি। এইবার কড়াইটিকে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তিন মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি নিরামিষ নতুন আলুর দম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে শীতকালের মজাদার রেসিপি নিরামিষ নতুন আলুর দম। এই রেসিপিটা আপনারা গরম গরম রুটি, লুচি, পরোটা এবং ভাতের সাথে খেতে পারেন। খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ।